নমস্কার, আমি সুব্রত। আপনি দেখছেন আমার সাথে বেঙ্গল ক্রিকেট চ্যানেল। আজ আমার ভিডিওতে আপনাকে আমি সঠিকভাবে বলে দেবো যে আপনার হেড পজিশন কি হলে আপনি নেটে ভালো করে ব্যাট করতে পারবেন। আপনার পায়ের মুভমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার হিল থেকে আরম্ভ করে টো পর্যন্ত ব্যালেন্স কখন কোথায় কি থাকবে, কভার ড্রাইভ, ব্যাকফুট ড্রাইভ, পাঞ্চ, স্কোয়ার কাট মারার সময় আপনার হেড পজিশন কি থাকবে এবং আপনার পায়ের টো বা হিল কোন পজিশনে থাকবে, এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে। যেটা জানলে পরে আপনি কিন্তু অতি সহজেই আপনার ক্রিকেট স্কিল বা ব্যাটিং ভিডিও বা ব্যাটিং অ্যাবিলিটি আপনি কিন্তু আরো নিজে অ্যানালাইজ করতে পারবেন যে আপনি উন্নতির দিকে যাচ্ছেন। একদমই সেই পয়েন্টের উপরে বেস করে কিন্তু আজকের ভিডিওটি। সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি মিস করবেন না। ভিডিওটি মিস করলে ক্ষতিটা কিছুই হবে না, একটা ছাত্রের ক্ষতি হয়ে যাবে, আর কিছুই না। অন ক্যামেরা বলে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। ভিডিওটি দেখে আপনি ছাত্র হন, ক্রিকেট খেলেন বর্তমানে, ভিডিওটি কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং উপযোগী হতে চলেছে। আশা করি এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা ভিডিও দেখেছেন তারা কিন্তু যথেষ্ট উপকার পেয়েছেন। এটা আমাকে সবাই বলে, ঠিক আছে? তাই আপনাদেরকেও বলছি যে ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাবেন না। আমার ভিডিওতে প্রতিটি কথা খুব ভালো করে বুঝবেন এবং সঙ্গে পারলে একটা ব্যাট নিয়ে অ্যানালাইজ করে দেখুন যে আপনি কি সঠিক ব্যালেন্স পাচ্ছেন, যেটা আমি বলছি সেইভাবে চলে। কথা না বাড়িয়ে চলুন দেখে নিন আজকের ভিডিও টিপস বা ক্লিপস ফ্রম বেঙ্গল ক্রিকেট। ফার্স্ট অফ অল, যখন আমি এর আগেও বলেছি, বারংবার বলছি এবং সবসময়ের জন্যই বলবো, যখন প্রথমে তুমি দাঁড়াবে তোমার হেড পজিশন সবসময় স্টিল থাকবে, লাইক দ্যাট। ভালো করে বুঝে নাও, নাহলে কিন্তু ব্যাটিং করার সময় সমস্যা হবে। আজ প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা দাঁড়ানো। এখান থেকে যখন তুমি ব্যাট তুললে, তুমি যখন ড্রাইভে আসছো, সাপোজ তুমি ড্রাইভে আসছো, তুমি ভালো করে বোঝো কি বলতে চাইছি। এখান থেকে যখন তুমি তোমার শোল্ডার ডাউন করলে, তখন তোমার ওয়েট কোথায় জানো? ম্যাক্সিমাম ব্যাটসম্যান এখানে ভুল করে। তুমি কোথায় ওয়েট করবে? তুমি বলের জন্য কোন জায়গায় ওয়েট করবে? এতটা ভেঙে ডিপলি তোমাকে বুঝিয়ে দেবো যে তুমি চিন্তাই করতে পারবে না যে তোমার ব্যাটিংটা কত সাহায্য করবে এই ভিডিওটি বা এই টেকনিকটি। অনেক ছেলেরা কি করে, আমার পায়ের দিকে লক্ষ্য রাখো, এইভাবে বেরোয়। এইভাবে যারা বেরোয় তারা কিন্তু টেকনিক্যালি টোটালি ভুল। অনেক জায়গায় কি হয়, অবজারভেশনটা হারিয়ে ফেলে। সিনিয়ররা হয়তো অনেক সময় অবজার্ভ করতে পারে না, বা সিনিয়ররা যখন দেখাচ্ছে জুনিয়ররা সঠিকভাবে বুঝতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো চলে আসে। কি করো তোমরা? এইখান থেকে এইখানে বেরিয়ে পড়ো। যখন তুমি এইখানে বেরিয়ে পড়লে, ইউ আর অলরেডি গো আউট। যখন তুমি এখানে বেরিয়ে পড়লে, ইউ আর অলরেডি গো আউট ফর দ্য শট, তোমার কিন্তু বলটাও বেরিয়ে গেল। কিন্তু যখনই তুমি এইখানে থাম করে আটকালে, দেখো লকড এবং হেড পজিশনটা দেখো। তুমি যদি খুব ভালো লক্ষ্য করো, দেখো বিটুইন দিস টু লেগ হেড পজিশন। তার মানে কি দাঁড়ালো? আমি খুব শিওর বলের পিচা দেখতে পাচ্ছি এবং আমি ওয়েট করতে পারছি বলের জন্য। দেখো এইভাবে, দেখো একদম এইভাবে, এখানে এখানে এখানে। এবারে কি হচ্ছে, আমার এখান থেকে কিন্তু ব্যাটটা যাবে, তখন এবার আমি বলের পিছন লক্ষ্য করলাম। লক্ষ্য করে এইবার কিন্তু দেখো আমি এখান থেকে শিওর হচ্ছি। এইবার আমি দেখো এই পার্টটাকে নিয়ে যাচ্ছি। এ দেখো এখানে ওয়েট, পিচ আপ দেখা, এই যে বল পড়ছে দেখছি, ওয়েট। এইবার যখন যাচ্ছি শটে, এইবার দেখো এই চলে গেলাম। এইটা হচ্ছে একটা পারফেক্ট প্রসিডিওর। অনেকেই কিন্তু এই ভুলটা করে। যদি বুঝতে না পারো, আমি আরেকবার ভেঙে বলে দিচ্ছি। তুমি যখন হাঁটো তখন প্রথমে এইটা দাও তো, না এভাবেই চলে আসো। দেখো তোমার হিল কিন্তু আগে পড়বে, দেন টো। অনেক সময় কি হয়, আমরা ক্রিকেট লাইফে ব্যাটিং যারা শিখি বা ব্যাটসম্যান যারা যখন ট্রেনিং করি,
নেটে বা বিভিন্ন জায়গায়, তখন কি করি আমরা, হয়তো সিনিয়ররা দেখাচ্ছে কিন্তু আমরা ধরতে পারি না সঠিকভাবে কি হচ্ছে, কি কারণে আমার ভুলটা হচ্ছে। দেখো এই বেরিয়ে যাই আমরা, এই বেরাই খুব কুইকলি, এটা বেরিয়ে যায় এবং আমরা কিন্তু ওয়েট করি না বলের জন্য, আমরা খুব কুইক বেরিয়ে যাই। আমরা যখনই খুব কুইক বেরাই আমার সঙ্গে সঙ্গে কিন্তু এই পার্টটাও চলে যায়। দেখো এটা সম্ভব না, কিন্তু এটা জোর করে হবে সম্ভব না। বাট যদি এইটা দেই, দেখো এখানে আটকে গেলাম, এবার ওয়েট, এখান থেকে শর্ট, এখান থেকে শর্ট, এখান থেকে শর্ট। কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে খেলাটাও ক্লিয়ার হবে। যদি কনসেপ্ট ভুল থাকে খেলা ভুল হবে, খেলার অঙ্গভঙ্গিমা ভুল হবে, শর্ট সিলেকশন হবে না, উল্টো পাল্টা শর্ট সিলেকশন হবে এবং টোটাল খেলাটাই কিন্তু ভুল হবে। আমি যখনই আসছি এখানে ওয়েট এবং এখান থেকে ডাইরেকশন, খেলা, এটা কিন্তু খেলা। অ্যাকচুয়ালি খেলার খ খুঁজে বার করতে হবে, নাহলে খেলোয়াড় হওয়া যাবে না। এই ছোটখাটো বিষয়গুলি অনেক সময় আমরা এড়িয়ে যাই এবং আমরা অ্যাভয়েড করি। তার ক্ষেত্রে কি হয়, আমাদের খেলাটা মিসম্যাচ হয় বা খেলাটা সেইভাবে আমরা পরিণতি দিতে পারি না, যেটার জন্য আমরা খেলি বা যার জন্য আমরা ক্লাব ভর্তি হই বা জয়েন করি। ভুলটা ভুলই থেকে যায়। আজকে তোমরা এইটা যে দেখালাম, এই জিনিসটাকে যদি তোমরা বাড়িতে ট্রাই করো বা নেটে ট্রাই করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে। তারপরে এসে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে স্যার এটা তো আপনি ভুল বলেছেন, এটা হয়নি। রেজাল্ট আসবেই। তুমি যখনই হিলে ওয়েট করবে তোমার দেখবে এখান থেকে সোজা, এখান থেকে সোজা হচ্ছে খেলাটা সোজা। যখনই বেরোবো হিলে বেরোবো এবং কখনোই এই যে বডি পার্ট, এই মাথা কখনোই আগে যাবে না। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখ। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য কিন্তু আজকের ভিডিওটা। তোমরা যে যার নিজের বক্তব্য আমাকে বলতে পারো, কোথায় কি প্রবলেম হচ্ছে আমাকে আমার নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডাইরেক্ট এখানে কমেন্টস করতে পারো, কোনো অসুবিধা নেই, বা কল করতে পারো সরাসরি। প্রবলেম নিয়ে আমাকে বলবে, যার যেখানে প্রবলেম হচ্ছে সে তার উপরে আমি তাকে সেই ভিডিওটা দিয়ে দেবো অন ডিম্যান্ড, যাতে তার প্রবলেম সলিউশন হয়ে যায়। অনেকেই আমাকে এই বডি ব্যালেন্স নিয়ে ভিডিও বানাতে বলেছে, স্যার কি করে বডি ব্যালেন্সটা সঠিকভাবে আমি ড্রাইভ খেলতে গিয়ে প্রবলেম হচ্ছে, আমার বডি ব্যালেন্স হচ্ছে না। তো বডি ব্যালেন্স হওয়ার যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্রটা কিন্তু আজকে আমি দিয়ে দিলাম। এই প্রসিডিওরটা করলে দেখবে তোমার কখনোই তোমার মানে বল অবজারভেশন থেকে শুরু করে তোমার শট খেলা পর্যন্ত তোমার সবকটা প্রসিডিওর ঠিক যাবে, যদি এই প্রসিডিওরটা তুমি ফলো করো। বল অবজারভেশন থেকে আরম্ভ করে খেলা শেষ পর্যন্ত। এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে, আজকালকার লেভেলের অনেক ক্রিকেটারকে দেখি, তারা ব্যাটিং স্টান্স এবং অনেক সময় অ্যাডভান্স ব্যাটিং স্টান্স নিয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আমার কিছু দ্বিচারিতা মন্তব্য রয়েছে। এইটা নিয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছে। তো আমি এই উপরে একটা ভিডিও বানাবো নেক্সট, যেখানে আমি বলবো যে অ্যাডভান্স লেভেলের ব্যাটিং স্টান্স এবং নর্মাল ব্যাটিং স্টান্সের মধ্যে কি ডিফারেন্স এবং কোনটা বেশি উপযোগী। দুটো ব্যাটিং স্টান্সই কিন্তু ভালো, কিন্তু কোনটা বেশি দীর্ঘস্থায়ী এবং কোনটা বেশি উপযোগী এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। এবং অনেকেই কিন্তু এই স্টান্সের উপরে ভুলভাল দাঁড়ায়, যার জন্য কিন্তু তার খেলাটাও কিন্তু ভুল হয়, ব্যালেন্স হারিয়ে ফেলে, লং টাইম ব্যাটিং করতে পারে না, এই সমস্ত কিছু কিন্তু এসে যায়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নির্দিষ্ট কোনো টপিকস নিয়ে। অনেকেই যে কমেন্ট করবে তার কমেন্টের উপর বেস করে কিন্তু আমি ভিডিও বানাই। যার যেখানে প্রবলেম হচ্ছে, যার যেখানে সমস্যা হচ্ছে আমাকে খোলা মনে বলতে পারো, তার উপরে কিন্তু আমি আমার নেক্সট ভিডিওটা বানাবো। অলরেডি কিন্তু আমাকে ফাস্ট বোলিং নিয়ে এবং কিছু শট নিয়ে, অন দ্য রাইস, তারপরে লেট কাট, এই সমস্ত নিয়ে কিন্তু ভিডিও বানানোর অনেক জন্য অনেকে বলছেন। তো আমি দেখছি খুব তাড়াতাড়ি সম্ভব এদের এই ভিডিওগুলো আমি দিয়ে দেবো এবং আপনারা সঙ্গে দেখতে পারবেন। বেঙ্গল ক্রিকেট চ্যানেলে এসে লাস্টে আমি এই কথাটাই বলি যে আমার নিজস্ব ক্রিকেট ক্যাম্প রয়েছে দমদম ক্যান্টনমেন্টে। যদি আপনারা চান
এখানে এসে অ্যাডমিশন নিয়ে আপনারা ক্লাস শুরু করতে পারেন। এছাড়াও আমার অনলাইন ক্লাস আমি এখান থেকে করি। যদি আপনারা কেউ মনে করেন যে অনলাইনে ক্লাস করবেন, তবে একটা কথা বলে রাখি যে অনলাইন ক্লাসে কিন্তু থিওরিটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দেব। বাট সেখান থেকে কিন্তু তাদের জন্যই ভালো যারা এই ক্লাসটা মানে খেলাটা ইমপ্রুভ করতে চায়, ভালো খেলে, বাট কোথাও গিয়ে সমস্যা হচ্ছে তার জন্য কিন্তু খেলতে চাইছে, এটার জন্য কিন্তু এই অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু একটা কনসেপ্ট পাওয়া যায়, খেলোয়াড় হওয়া যায় না। কিন্তু আমি কিন্তু নিজে কথাটা বলছি আপনাকে, একটা কনসেপ্ট আপনি পাবেন যার দ্বারা আপনি কিন্তু সেই কনসেপ্টের উপরে বেস করে আপনি কিন্তু ক্রিকেটটাকে এগোতে পারবেন। বাট সেখান থেকে কিন্তু অনলাইন ক্লাসের উপরে শুধুমাত্র ভিত্তি করে কিন্তু খেলোয়াড় হওয়া যাবে তখনই যখন আপনি কোনো ক্লাবের হয়ে খেলবেন। আদারওয়াইজ কিন্তু শুধু অনলাইন ক্লাস করে কিন্তু কোনো ক্রিকেটার হওয়া যায় না, এটা পসিবল না। তাই আমি অনলাইন ক্লাস করাই শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য। যাদের কনসেপ্ট একটু সমস্যা হচ্ছে, যাদের কোনো প্রবলেম হচ্ছে, তার জন্য আমার অনলাইন ক্লাস। ডিটেলসে কথা বলতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সবকিছু এর নাম্বার, একটাই নাম্বার, যে নাম্বারটা স্ক্রিনের উপরে আছে, সেই নাম্বারটাই কিন্তু আপনি আমাকে ফোন করলে আমাকে পেয়ে যাবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকমই কিছু ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সাথে থাকবো, সবসময় আছি এবং পরবর্তীকালেও থাকবো। বেঙ্গল ক্রিকেট, একমাত্র চ্যানেল বাংলার।